৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন মহাসড়কে যান চলাচলের এখন কি পরিস্থিতি, আর কতক্ষণ এই বিক্ষোভ চলবে, কি বলছেন শিক্ষার্থীরা? ৪৭তম বিসিএস এর সময়সীমা পেছানোর দাবিতে কিন্তু টানা দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থী যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন তারা বলছেন যে 1100 মার্কের যে পরীক্ষা সেটির জন্য 2 মাস অত্যন্ত কম সময়, সে সময়টি যাতে আরো বাড়ানো হয় সে দাবিতে কিন্তু তারা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করছেন। গতকাল থেকে তারা সড়ক অবরোধ করছেন, আজকেও দুপুর বেলা 12টা থেকে কিন্তু তারা সড়ক অবরোধ করছেন। ফলে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন এবং আরিচামুখী লেন দুই লেনেই কিন্তু অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং বিশেষ করে নারী, শিশু, বয়স্ক এবং রোগী যারা রয়েছে তাদের কিন্তু বেশ ভোগান্তি হয়েছে। আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম যে তাদের আন্দোলনের ফলে ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। সে বিষয়ে তারা আসলে কি বলছেন? তারা বলছেন আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, সে বিষয়টি তারা অনুধাবন করতে পারছেন। পাশাপাশি তারা বলছেন যে বিসিএস পরীক্ষা যে 2 মাসের সময়টি বেঁধে দেওয়া হয়েছে সেটিও এক ধরনের বৈষম্য এবং অবৈজ্ঞানিক বলে তারা আসলে মত দিয়েছেন। তারা বলছেন এটি 1100 মার্কের জন্য যে পরীক্ষা সেটি আমাদের উপরে এক ধরনের বৈষম্য করা হচ্ছে। সুতরাং আমরা এই সময়সীমা যাতে প্রত্যাহার করা হয়, যাতে সময় বাড়িয়ে পরবর্তী সময় দেওয়া হয় সেই দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছি। আমরা পরবর্তীতে আমাদের সময় বাড়ানোর আগ পর্যন্ত, যতক্ষণ না সময় বাড়বে, পরীক্ষার সময় বাড়িয়ে দেওয়া হবে, ততক্ষণ তারা আন্দোলন আরো বেগবান করবেন। সড়ক অবরোধ এবং বিক্ষোভের পাশাপাশি তারা আরো বড়সড় আন্দোলনের দিকেও যেতে পারেন, এমন কথাই কিন্তু তারা বলছিলেন। আমি আসলে যেমনটি বলছিলাম যে একটু যদি দেখাই সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখছি একজন বয়স্ক মানুষ কিন্তু তিনিও কিন্তু ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন এবং অনেক নারী শিশুকে আমরা দেখেছি তারা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছেন, অনেক রুগীকেও আমরা দেখেছি উল্টো পথে রিকশায় করে আসলে তারা হসপিটালে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও বিশ্ব আন্দোলনকারীরা বলছেন যে তারা অ্যাম্বুলেন্স এবং রুগী যারা রয়েছে তাদেরকে অবরোধের আওতামুক্ত রেখেছেন, তারপরেও কিন্তু রাস্তা রাস্তা ব্লক থাকার কারণে কিন্তু আমরাও কিন্তু আসলে ঘটনাস্থলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেখানে পৌঁছতে পারিনি। কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আমরা এই বিক্ষোভের খবর দিচ্ছি। যে কারণে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো অবরোধের আওতামুক্ত থাকলেও কিন্তু তারা সড়ক দিয়ে চলতে পারছে না। আসলে জনভোগান্তি অনেকটা চরমে এমনটি কিন্তু বলা যায়। এবং সর্বশেষ যদি বলতে চাই, শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি মেনে নেওয়া হলে, সময় যদি বাড়ানো না হয়, সেক্ষেত্রে তারা আরো বড়সড় আন্দোলনের দিকে যাবেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 47তম বিসিএস পরীক্ষার সময়সূচি পেছানোর দাবি নিয়ে যে বিক্ষোভ চলছে সেটা নিয়ে আমার কাছে বিস্তারিত। ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির।